আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ডিসকাশন টপিকস হচ্ছে সিরিজ কনফিগারেশন অফ এসি সার্কিট। ওকে, অ্যাট ফার্স্ট যদি আমরা ডেফিনেশনটা একটু দেখি, a series RLC circuit is consist of resistors, inductors and capacitor having the same current flow and the voltage of the circuit is equal to the sum of the individual voltage across each component. ওকে, এটা বাংলা মিনিংটা হচ্ছে কি, আমাদের একটা আরএসসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে তোমার রেজিস্টার্স, ইন্ডাক্টরস অ্যান্ড ক্যাপাসিটর এরা সিরিজে কানেক্টেড থাকবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ টোটাল ভোল্টেজের সমান হবে, আই মিন সাপ্লাই ভোল্টেজের সমান হবে। ওকে, আমরা ডায়াগ্রামটা দেখলে বিষয়টা আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যায়। সাপোজ আমরা যদি এই ডায়াগ্রামটা একটু দেখি, এখানে এই দ্বারা বোঝাচ্ছি আমি হচ্ছে টোটাল ভোল্টেজ, আই মিন সাপ্লাই ভোল্টেজ, অ্যান্ড আমরা দিতে পারছি দিস রেজিস্টার্স অ্যান্ড ইন্ডাক্টার্স অ্যান্ড লাস্ট ইজ দ্য ক্যাপাসিটার্স। ওকে, তার মানে আমাদের এই রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটারের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে এবং এই যে প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ আমার টোটাল সাপ্লাই ভোল্টেজের সমান হবে। ওকে, এখন আমরা দেখি হচ্ছে ইম্পিডেন্স নিয়ে। ইম্পিডেন্সের বাংলা মিনিটটা হচ্ছে কি জানো? ইম্পিডেন্সের বাংলা হচ্ছে বাধা। ওকে, আমরা যখন ডিসি সার্কিট নিয়ে পড়াশোনা করি আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করি, বাট এটা এসি সার্কিটের ক্ষেত্রে এটাকে আমরা ইম্পিডেন্স হিসেবে কনসিডার করি, অ্যান্ড এটাকে হচ্ছে ইংলিশে আমরা জেডটি দ্বারা ডিনোট করে থাকি। ওকে, ইম্পিডেন্সের ডেফিনেশন হচ্ছে কি, ইট ইজ ডিফাইন্ড এজ দ্য নেট অপোজিং ফ্যাক্টর টু ফ্লো অফ দ্য কারেন্ট। তার মানে আমাদের কারেন্ট ফ্লো হবার ক্ষেত্রে মোট বাঁধের পরিমাণটাই হচ্ছে আমাদের নেট অপোজিং ফ্যাক্টর। তার মানে কারেন্ট ফ্লো হওয়ার ক্ষেত্রে আমাদের মোট বাঁধের পরিমাণটাই হচ্ছে তোমার কি ইম্পিডেন্স। ওকে, এখন আমরা যদি একটা ইম্পিডেন্স ডায়াগ্রাম এটা দেখি, ইম্পিডেন্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা সাধারণত এক্স এক্সিস বরাবর হচ্ছে আমরা রিয়েল এক্সিস কাউন্ট করি, অ্যান্ড আমরা এক্স অক্ষের উপরের দিকে হচ্ছে তোমার পজিটিভ ইমাজিনারি এক্সিস অ্যান্ড নিচের দিকে হচ্ছে তোমার নেগেটিভ ইমাজিনারি এক্সিস কাউন্ট করি। ওকে, এখানে হচ্ছে কি আমরা যখন ইন্ডাক্টরের ক্ষেত্রে হিসাব করব তখন আমরা পজিটিভটা কাউন্ট করবো, অ্যান্ড যখন ক্যাপাসিটেন্সটা হিসাব করবো তখন আমরা নেগেটিভটা কাউন্ট করবো। আর আমরা সবাই জানি যে এগুলো হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। ওকে, দেন ইন্ডাক্টর হলে আমাদের হচ্ছে আমরা জানি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় অলওয়েজ। ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা হবে +90 ডিগ্রি এবং ক্যাপাসিটির ক্ষেত্রে এটা হবে তোমার -90 ডিগ্রি, যেহেতু এটা একশোকে নিচের দিকেই, আই মিন নেগেটিভ অ্যাক্সিসের দিকে। তার মানে আমরা যদি টোটাল ইম্পিডেন্সটা দেখি জেডটি, এই ডায়াগ্রামের জন্য যারা আমরা কনসিডার করি, তার মানে ফার্স্টে Z1, দেন জেন Z1, জেন Z2, দেন Z3কে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করবো Z1, Z2, Z3। এখানে আমরা জেটের জায়গা দিয়েছি কিন্তু আর 0 ডিগ্রি, অ্যান্ড Z2 এর স্থলে 90 ডিগ্রি, অ্যান্ড Z3 হচ্ছে XC -90 ডিগ্রি। ওকে, যেহেতু আমাদের জেটটিটা কী ছিল, আমাদের জেটটিটা ছিল আমাদের ইন্ডাক্টর, তাই না? ইন্ডাক্টরের জন্য আমরা যেহেতু পজিটিভটা কাউন্ট করি, সো এটা হবে আমাদের XL 90 ডিগ্রি। ওকে, অ্যান্ড Z3 আমরা কি দিতে পারছি ক্যাপাসিটেন্স, তাই না? ক্যাপাসিটেন্স, তো এটা যেহেতু নিচের দিকে তাই আমরা এখানে দিছিলাম -90 ডিগ্রি। ওকে, এটাই হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স। ওকে, এটা রেজিস্টার অ্যান্ড দেন ইন্ডাক্টর দেন ক্যাপাসিটেন্স। ওকে, তবে আমাদের একটু কোয়েশ্চেন আসতে পারে এখানে আমরা এটা আর 0 ডিগ্রি কেন, তাই না? সাধারণত রেজিস্টারের ক্ষেত্রে হয় কি, রেজিস্টারের ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার ফেজ ডিফারেন্স, আই মিন হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিফারেন্সের কোনো ধরনের অ্যাঙ্গেল থাকে না, আই মিন 0 ডিগ্রি থাকে। ওই জন্য আমরা হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে রেখে তোমার 0 ডিগ্রি দিয়ে কাউন্ট করি। ওকে, দেন আমরা যেহেতু টোটাল ইম্পিডেন্স পেয়ে গেছি এবং আমাদের সার্কিটের মধ্যে টোটাল আমাদের ভোল্টেজ আছে, তার মানে আমরা ইজিলি টোটাল কারেন্টে বের করতে পারবো, তাই না? তার মানে টোটাল কারেন্ট হচ্ছে তোমার টোটাল ভোল্টেজ ডিভাইডেড টোটাল ইম্পিডেন্স। ওকে, এখন আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে দিয়ে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো, তাই না? তার মানে ভোল্টেজ অ্যাক্রস ইজ কম্পোনেন্ট B1 = IZ1, B2 IZ2 অ্যান্ড B3 IZ3। ওকে, এখানে আমরা এটা বেশি খেয়াল করে দেখতে পাবো কি, এখানে তো প্রত্যেকটা বিষয়ের জন্য হচ্ছে তোমার কারেন্টের সমান, যেহেতু আমরা মূল প্রতিপাদ্য বিষয়ে কী দেখছিলাম, প্রত্যেকটার মধ্যে তোমার সেম কারেন্ট ফ্লো হবে, তাই না? এই জন্য আমাদের এখানে আইটা কিন্তু সবসময় আমাদের যেমন IZ1, IZ2, IZ3। আশা করি এটা এই ছোটো স্যাম্পলটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। ওকে ভাই।